إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আসরের পর একটি ইলমি মাজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা প্রতিদিন আসরের পরে উসুল সালাসা নামক কিতাব থেকে দার্স দিয়ে আসছিলাম। আমরা উসুল সালাসা নামক কিতাবের চতুর্থ বিষয় আল উসুল সালাসা, তিনটি মূলনীতি বা খবরের তিনটি প্রশ্ন, এ সম্পর্কে আলোচনা করে আসছিলাম। আলোচনা করতে গিয়ে আমরা ইসলাম, ঈমান অর্থাৎ দ্বীনের তিনটি স্তর রয়েছে, ইসলাম, ঈমান, ইহসান। আমরা প্রথম স্তর আলোচনা করে আসলাম। দ্বিতীয় স্তর ঈমান। ঈমান সম্পর্কে আমরা আলোচনা করে আসছিলাম। ঈমানের 6টি রুকুন রয়েছে। এই রুকুনগুলোর মধ্যে থেকে গত দার্সে আমরা আলোচনা করে আসছিলাম তৃতীয় রুকুন আল ঈমানু বিল কুতুব, কিতাব সমূহের প্রতি ঈমান। কিছু আমরা আলোচনা করে আসছিলাম, আরো অনেক আলোচনা বাকি রয়েছিল। যদি আল্লাহ তৌফিক দান করেন সে ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম যে আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করা আবশ্যক। ঈমান আনয়ন করতে হবে। কোরআন থেকে আমরা দলিলগুলো উপস্থাপন করেছিলাম। এরপর আমরা বলছিলাম যে আসমানি কিতাবগুলো আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন সে বিষয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাবগুলো নাযিল করার পিছনে কারণগুলোর মধ্যে থেকে একটি কারণ আমরা বলে আসছিলাম, হিদায়াতুল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাবগুলো নাযিল করেছেন। যে ব্যাপারে আমরা কোরআন থেকে একটা দলিল উপস্থাপন করেছিলাম যে আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা কুরআনুল কারীম রমাদান মাসে নাযিল করেছেন। এটা মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছেন। যে আয়াতের মধ্যে প্রমাণ রয়েছে যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে হেদায়েতের জন্য নাযিল করেছেন। এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীম বা অন্যান্য আসমানি কিতাবগুলোকে নাযিল করেছেন মানুষকে অন্ধকার থেকে হেদায়েতের দিকে বা আলোর দিকে বের করে নিয়ে আসার জন্য। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন। তিনি বলেন, কিতাবুন আনজালনাহু, এটা এমন একটি কিতাব যা আমি নাযিল করেছি, ইলাইকা, তোমার প্রতি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারো। বিইذনি রাব্বিহিম, এটা তাদের রবের অনুমতি ক্রমে, অর্থাৎ আল্লাহ তাআলার অনুমতি প্রয়োজন। কেউ যদি কাউকে হেদায়েতের দিকে নিয়ে আসতে চায় তাহলে আল্লাহ তাআলার অনুমতি লাগবে। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আসবে না। আল্লাহ যদি চান তার হেদায়েত, তাহলে সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে, অন্যথায় সে হেদায়েত প্রাপ্ত হবে না। যেমনটি আমরা দেখতে পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তাকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ, তুমি যাকে ভালোবাসো, যাকে পছন্দ করো হেদায়েতের পথে নিয়ে আসতে, তুমি তাকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারবে না। বরং আল্লাহ তাআলা যদি তার হেদায়েত চান তাহলে তুমি তাকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারবে। তাহলে কুরআনুল কারীম বা অন্যান্য কিতাবগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন এর মাধ্যমে মানুষদেরকে যাতে হেদায়েতের পথে আহ্বান করতে পারে। এরপরে তৃতীয় বিষয়বস্তু যে হালাল এবং হারাম স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা
আসমানি কিতাবগুলো নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আর আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি যথাযথভাবে, যাতে করে তুমি মানুষের মধ্যে ফয়সালা দিতে পারো হালাল হারামের, যাতে করে তুমি মানুষের মধ্যে হালাল হারামের ফয়সালা দিতে পারো বিমা আরাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা দেখিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে যে হালাল এবং হারামের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন তার মাধ্যমে। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আর তুমি যে যারা বিতর্ককারী তাদের জন্য তুমি পক্ষ নিও না। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, খেয়ানতকারীদের জন্য তুমি সুপারিশকারী হও না, খেয়ানতকারীদের জন্য তুমি পক্ষ নিও না। তাহলে আল্লাহ তাআলা হালাল এবং হারামের স্পষ্ট বর্ণনা করে দেওয়ার জন্য কিতাব সমূহ নাযিল করেছেন। এরপর আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন মানুষের উপর বা সৃষ্টির উপর দলিল কায়েম করার জন্য, হুজ্জাত কায়েম করার জন্য আল্লাহ তাআলা মানুষের উপর কিতাব নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, রাসূলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। আল্লাহ তাআলা রাসূলগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছেন। কেন? আর তাদের সাথে কি দেব আল্লাহ তাআলা দান করেছেন, কেন? লিআল্লা ইয়াকুনা লিন-নাস, যাতে করে মানুষের জন্য কোনো অবকাশ না থাকে আলাল্লাহি আল্লাহ তাআলার উপর, অর্থাৎ মানুষের জন্য যেন এরকম সুযোগ না থাকে, অভিযোগ করার কোনো পথে যেন মানুষের উপর না থাকে, হুজ্জাতুন বা'দার রাসূল, রাসূলগণকে প্রেরণ করার পর। তাহলে আল্লাহ তাআলা মানুষের উপর কিতাব নাযিল করেছেন কেন? যাতে করে মানুষের উপর এটা হুজ্জত হয়ে যায়, মানুষ যেন আল্লাহ তাআলার বিপক্ষে কোনো অভিযোগ পেশ করতে না পারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাবগুলোকে আরো নাযিল করেছেন যাতে করে মানুষের উপর রহমত বর্ষণ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ফাআনজালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমা, আর আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা স্বরূপ। আর আমি তোমার উপর কিতাব নাযিল করেছি সবকিছুর বিস্তারিত বর্ণনা স্বরূপ, ওয়া হুদান এবং হিদায়াত স্বরূপ, ওয়া রাহমাতান এবং রহমত স্বরূপ। তাহলে আমরা জানতে পারলাম যে কোরআনুল কারীম বা আসমানি কিতাবগুলো নাযিল করার বিশেষ কারণগুলো হচ্ছে এই কারণগুলো। আল্লাহ তাআলা হিদায়াত দান করার জন্য মানুষদেরকে কোরআনুল কারীম নাযিল করেছেন বা আসমানি কিতাবগুলো নাযিল করেছেন, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসার জন্য, মানুষের কাছে সত্য এবং মিথ্যা, হালাল এবং হারাম স্পষ্ট বর্ণনা করে দেওয়ার জন্য, মানুষের উপর যাতে কোনো যে সুযোগ না থাকে আল্লাহ তাআলার বিপক্ষে সে অভিযোগ পেশ করবে, এই জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাবগুলো নাযিল করেছেন, রাসূলগণকে নাযিল করেছেন, প্রেরণ করেছেন। এরপরে মানুষের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা কিতাবগুলোকে নাযিল করেছেন। এবার আমরা জানবো যে আসমানি যে পূর্ববর্তী কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলোর সাথে কোরআনুল কারীমের কোন কোন বিষয় মিল রয়েছে এবং কোন কোন বিষয় মিল নাই। তাহলে পূর্ববর্তী কিতাব যে কিতাবগুলোর সাথে কোরআনুল কারীমের মিল নাই, কোরআনুল কারীমের একক বৈশিষ্ট্য বলা যেতে পারে, যেগুলো অন্যান্য কিতাবগুলোতে বৈশিষ্ট্যগুলো ছিল না। এর মধ্যে থেকে এক নম্বর আমরা বলতে পারি আল কোরআন মুহাইমিনুন আলাল কুতুবিস সামাউইয়্যা, কোরআনুল কারীম ছিলেন পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের রক্ষণাকারী, পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের রক্ষক বা রক্ষণাকারী ছিলেন, অর্থাৎ অন্যান্য কিতাবগুলোকে এই কোরআনুল কারীম সংরক্ষণ করেছে, সত্যায়ন করেছে। যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব। তাহলে এই জায়গায় একটা বললাম সত্যায়নকারী ছিলেন, কোরআনুল কারীম ছিলেন পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আর আমি তোমার কাছে কিতাব নাযিল করেছি সত্য সহকারে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি,
মিনাল কিতাব, পূর্বে যে সমস্ত কিতাব অতিবাহিত হয়েছে সেই সমস্ত কিতাবের সত্যায়নকারী রূপে। তাহলে কুরআনুল কারীম ছিলেন পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। এবং অন্যান্য কিতাবেরও এই বৈশিষ্ট্য ছিল যে একটি কিতাব আরেকটি কিতাবের সত্যায়ন করেছে, যেটা তার আগে ছিল সেটাকে তার পরবর্তীটা সত্যায়ন করেছে। কুরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। যত আসমানি কিতাব হয়েছে সবগুলো কিতাবকে কুরআনুল কারীম সত্যায়ন করে। ওয়ামুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এরপরে এই কুরআনুল কারীম ছিলেন সংরক্ষক বা রক্ষণাকারী পূর্ববর্তী কিতাবের। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যা নাযিল করেছেন তুমি তা দিয়ে তাদের মধ্যে ফয়সালা করো। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আর তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। আল্লাহ জাআকা মিনাল হক, সত্য থেকে তোমার কাছে যা এসেছে তা পরিত্যাগ করে। সত্য থেকে তোমার কাছে যা এসেছে তা পরিত্যাগ করে তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। এরপর আল্লাহ তাআলা বলেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, আর আমি প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা কওমের জন্য একটা শরীয়ত নির্ধারণ করে দিয়েছি। ওয়া মিনহাজা, এবং একটা কর্ম পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির জন্য আলাদা আলাদা শরীয়ত নাযিল করেছেন এবং কর্ম পদ্ধতি নাযিল করেছেন। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা আলাদা শরীয়ত নাযিল করেছেন। এই জন্য আমরা দেখতে পাই যে একটা শরীয়তের মধ্যে কিছু একটা বিষয়বস্তু বৈধ ছিল যেটা অন্য শরীয়তের মধ্যে বৈধ নয়। যেমন উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা গনিমতের মালকে হালাল করে দিয়েছেন, কিন্তু তার পূর্ববর্তী নবীগণের উপর গনিমতের মাল খাওয়া হালাল ছিল না, হারাম ছিল। আর এই যে পূর্ববর্তী একটা শরীয়ত আদম আলাইহিস সালাম, তার পরস্পর এক মায়ের সন্তান এক মায়ের বেটিকে বিয়ে করতে পারতেছে। হাবিল কাবিল, এই যে আমরা আদম আলাইহিস সালামের সন্তানদের বিষয়বস্তু দেখতে পাই যে একই মায়ের ঘরের সন্তান এবং বেটি পরস্পর বিবাহ করে আবদ্ধ জায়েজ ছিল তাদের জন্য, কিন্তু বর্তমানে কি নাই, জায়েজ নেই। এরকম ভাবে পূর্ববর্তী শরীয়তের মধ্যে যে সমস্ত বিষয়বস্তু হালাল ছিল এই শরীয়তে হারাম হয়ে গিয়েছে, এবং এই শরীয়তে হালাল পূর্ববর্তী শরীয়তের মধ্যে হারাম ছিল, এরকম অনেক বিষয়বস্তু রয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, আর আমি তোমাদের প্রত্যেকের জন্যই নির্ধারণ করেছি একটি শরীয়ত এবং কর্ম পদ্ধতি। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল আনবিয়াউ আখওয়াতুন লিআল্লাতিন ওয়া উম্মাহাতুহুম শাত্তা, আর আম্বিয়াগণ পরস্পর ভাই, লিআল্লাতিন অর্থাৎ পিতার দিক দিয়ে ভাই, ওয়া উম্মাহাতুহুম শাত্তা, আর তাদের মা হচ্ছে ভিন্ন ভিন্ন। অর্থাৎ এই হাদিসটা পিতার দিক দিয়ে তার আম্বিয়াগণ ভাই ছিলেন, এটার উদ্দেশ্য হচ্ছে কি তাদের সকলের তাওহীদ ছিল এক, সমস্ত নবী রাসূলগণের তাওহীদ ছিল কি এক, অর্থাৎ সমস্ত নবী এবং রাসূলগণের দাওয়াত ছিল কি এক, আল্লাহর প্রতি আহ্বান করা। এ হচ্ছে পিতার দিক দিয়ে সবাই পরস্পর ভাই। এরপর উম্মাহাতুহুম শাত্তা, আর তাদের মা হচ্ছে ভিন্ন। এই তাদের মা ভিন্ন, তার উদ্দেশ্য হচ্ছে কি তাদের শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন, এক শরীয়তের সাথে অন্য শরীয়তের মিল ছিল না, এক শরীয়তের মধ্যে ছিল এটা বৈধ, অন্য শরীয়তে এটা কি অবৈধ হয়ে যায়। সে হচ্ছে লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা ওয়ালাউ শাআ আল্লাহু লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদা, কিন্তু যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে অবশ্যই তোমাদের প্রত্যেককে একটা জাতিতে আল্লাহ তাআলা পরিণত করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এটা করেন নাই। কেন এটা করেন নাই? যাতে করে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা মানুষকে সবকিছুর পথ দেখিয়েছেন, ভালোর পথ দেখিয়েছেন, খারাপের পথ দেখিয়েছেন। কেন এটা? যাতে করে তাকে পরীক্ষা করে নিতে পারেন কি আল্লাহ তাআলার আনুগত্য করে এবং কি আল্লাহ তাআলার আনুগত্য করে না। এজন্য আল্লাহ বলেন ওয়ালাউ শাআ আল্লাহু লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদা, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে অবশ্যই আমি তোমাদের সকলকেই একটি জাতিতে পরিণত করতে পারতাম।
ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, কেন আল্লাহ তাআলা যাতে তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারেন তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার মধ্যে। ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা কল্যাণকর কাজের প্রতিযোগিতা করো। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আর আল্লাহ তাআলার দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, সুতরাং তোমরা যে ব্যাপারে মতবিরোধ করবে সে ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাহলে এই কোরআনুল কারীমটা ছিল কি পূর্ববর্তী কিতাবের রক্ষক বা সংরক্ষণকারী, পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ছিল এই কোরআনুল কারীম। এরপর কোরআনুল কারীমের আরো বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনুল কারীম তাহরিফ থেকে মুক্ত। অন্যান্য কিতাবগুলো তাহরিফ থেকে মুক্ত নয়, এই কোরআনুল কারীম তাহরিফ থেকে মুক্ত। অন্যান্য কিতাবগুলো তাহরিফ থেকে মুক্ত ছিল না। যেমন আল্লাহ তাআলা বলেন মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, যে ইহুদিরা যারা কি করেছে কালিমাকে পরিবর্তন করে দিয়েছে আন মাওয়াদিহি, তার সহি স্থান থেকে ইহুদিরা তাদের কালামকে পরিবর্তন করে ফেলেছে। অর্থাৎ তাওরাতের মধ্যে তারা কি করেছে পরিবর্তন ঘটিয়েছে, নতুন কোনো কিছু সংযুক্ত করেছে। ওয়ায়াকুলুনা, তারা বলেছিল কি ওয়ায়াকুলুনা সামি'না ওয়া আসাইনা ওয়াসমা গায়রা মুসমা'i ওয়া রা'ইনা লাইয়ান বিআলসানাতিহিম ওয়া কানান ফিদ্দিন, আর তারা বলে যে আমরা শুনলাম এবং অমান্য করলাম। ওয়াসমা গায়রা মুসমা'i, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলে এই তুমি শুনো গায়রা মুসমা'i, না শোনার মতো তো তুমি শুনতেছো। ওয়া রা'ইনা, আর তুমি আমাদের প্রতি খেয়াল করো। লাইয়ান বিআলসানাতিহিম, এটা তারা তাদের মুখটাকে বাঁকা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার স্বরূপ এই কথাগুলো তারা বলতো। ওয়াকানান ফিদ্দিন, আর দ্বীনের মধ্যে তারা কুৎসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা এরকম ভাবে কথা বলতো যে আমরা কথা শুনলাম আর তোমার নাফরমানি করলাম, তুমি আমাদের কথা শুনো না শোনার মতো। এরকম ভাবে তারা বিভিন্ন বংশনা স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এরকম কথা বলতো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামি'না ওয়া আতা'না ওয়াসমা' ওয়ানজুরনা লাকানা খায়রাল লাহুম, তাহলে তারা যদি বলতো যে আমরা শুনলাম এবং মানলাম এবং যে আনুগত্য করলাম এবং আমরা লক্ষ্য করলাম এবং ওয়ানজুরনা, আর আপনি আমাদের প্রতি লক্ষ্য করুন, এরকম সুন্দর ভাষায় যদি তারা কথা বলতো তাহলে লাকানা খায়রাল লাহুম, এই ইহুদিদের জন্য কল্যাণকর হতো। ওয়ালাকিন লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, কিন্তু আল্লাহ তাআলা এই ইহুদিদেরকে তাদের কুফরি করার কারণে তাদেরকে লাআনাত করেন, আর তারা ঈমান আনয়ন করে না, অল্প সংখ্যক ব্যতীত। ওয়ালাকিন ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, তারা অল্প কেবলমাত্র ঈমান আনয়ন করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালহুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব, আর ইহুদিদের মধ্যে থেকে কিছু মানুষ রয়েছে, আরেকটি শ্রেণীর মানুষ রয়েছে যারা তাদের জিহ্বাকে বাঁকা করে তারা বলে ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালহুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব, বাঁকাকে বাঁকা করে তারা নিজেরা হাত দিয়ে রচনা করে কিতাব রচনা করে, তারা এমন ভাব ভঙ্গিতে তারা কিতাব পাঠ করে যেন এটা বোঝাচ্ছে যে এটা আল্লাহ তাআলার কিতাব। এই হচ্ছে ইহুদিদের একটা বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যেন আমাদের মধ্যে না চলে আসে, আমাদের মধ্যে ওলামাগণ সাদৃশ্য দেখছেন। সেটা কি ওই যে কোরআন তেলাওয়াত করে বা কানের মধ্যে হাত দেয়, মুখ বাঁকা সুকা করে যে পড়া পড়ে, এটা হচ্ছে ইহুদিদের সাথে সাদৃশ্যতা। এটা থেকে বিরত থাকতে হবে আমাদের। লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব, অথচ এটা কিতাবের অন্তর্ভুক্ত নয়, তাওরাতের অন্তর্ভুক্ত নয়, ইনজিলের অন্তর্ভুক্ত ছিল না। তাহলে এই হচ্ছে তাহরিফ, যে পূর্ববর্তী কিতাবের মধ্যে তাহরিফ করা হয়। এরপরে কোরআনুল কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল কোরআন মাহফুজ, কোরআনুল কারীম সংরক্ষিত, এর মধ্যে কেউ তাহরিফ করতে পারবে না, পরিবর্তন ঘটাতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই এর দায়িত্ব নিয়ে নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরপর কোরআনুল কারীম হচ্ছে সমস্ত মানুষের জন্য আম, এটা কোরআনুল কারীম সমস্ত কিয়ামত অবধি পর্যন্ত সমস্ত মানুষের জন্য এই কোরআনুল কারীম। কিন্তু পূর্ববর্তী কিতাব কিয়ামত পর্যন্ত অবধি পর্যন্ত ছিল না, বরঞ্চ এই কিতাবগুলো ছিল কখনো কখনো বিশেষ কিছু গোত্রের জন্য, আবার কখনো কখনো ছিল কিছু একটা মহল্লার জন্য বা সেই সময়ের মানুষের জন্য সেই কিতাবগুলো সীমাবদ্ধ ছিল। কিন্তু এই কোরআনুল কারীম একবারে কিয়ামত অবধি পর্যন্ত সমস্ত মানুষের জন্য।
এরপর কোরআনুল কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারীম হচ্ছে সর্বশেষ কিতাব, যে শরিয়াতুল কোরআন খাতামা, অর্থাৎ কোরআনুল কারীমের যে শরীয়ত রয়েছে এটা হচ্ছে সর্বশেষ শরীয়ত, এরপরে আর কোনো শরীয়ত নাযিল হবে না। যেমনটি আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে চয়ন করে দিলাম, পছন্দ করে দিলাম। তাহলে এটা প্রমাণ করে কি যে কোরআনুল কারীমের যে শরীয়ত রয়েছে এই শরীয়ত হচ্ছে সর্বশেষ শরীয়ত, এরপর আর কোনো শরীয়ত আসবে না। এমনকি যদি মানুষ এই শরীয়ত ছাড়া অন্য কোনো শরীয়ত অনুসরণ করতে চেষ্টা করে সেই মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাবে, সেই মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাবে। যেমনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে একবার একটি তাওরাতের পৃষ্ঠা পড়তে দেখলেন, রাসূলের সামনে সে পৃষ্ঠা পাঠ করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন, তার চেহারা পরিবর্তন হয়ে গেল, চেহারার মধ্যে একবারে লাল হয়ে গেল চেহারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, এই ওমর তুমি কি দেখছো না যে রাসূলের দিকে তাকিয়ে দেখো রাসূলের কি অবস্থা হচ্ছে, তিনি রাগান্বিত হয়ে গেছেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তওবা করলেন যে রাদিতু বিল্লাহি রাব্বান বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এইভাবে তিনি তওবা করলেন। তাহলে তওবার পদ্ধতিটা ছিল একটা ভিন্ন রকম, অর্থাৎ তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্টি, যে ইসলাম ধর্মকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্টি, এবং মুহাম্মদকে পেয়ে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্টি প্রকাশ করলাম, অর্থাৎ তাওরাত পাঠ করা বর্জন করলেন তখন তিনি। তাহলে এটা প্রমাণ করে যে কোরআনের শরীয়ত ছাড়া অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ছাড়া অন্য কোনো শরীয়ত মানা যাবে না। এই হচ্ছে কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য। এরপর কোরআনুল কারীমের আরো বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনুল কারীম মুখস্থ করার দিক দিয়ে এটা একেবারে সহজ, অন্যান্য কিতাব এরকম সহজ ছিল না। কোরআনুল কারীমের আমরা শত শত হাফেজ পাই, লাখ লাখ হাফেজ পাই, কিন্তু তাওরাত ইনজিলের এরকম এত হাফেজ ছিল না। হাতে গোনা অল্প কিছু মানুষ ছিল কেবলমাত্র তাওরাতের হাফেজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমটাকে একেবারে সহজ করে দিয়েছেন, কারণ এটা আরবি ভাষায় নাযিল করেছেন। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে আমি কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। এরপর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আর আমি কোরআনুল কারীমকে জিকিরের জন্য সহজ করে দিয়েছি। হালিম মুদ্দাকির, সুতরাং কোনো গবেষক কি আছে, সুতরাং কোনো চিন্তা ভাবনাকারী আছে কি যে এটাকে মুখস্থ করে নিবে? তাহলে এটা আমরা আরেকটি বৈশিষ্ট্য জানতে পাই, কোরআনুল কারীম যে হিফজের দিক দিয়ে সহজ, অন্যান্য কিতাব সহজ ছিল না, একটু কঠিন ছিল, যার কারণে অন্যান্য কিতাবের হাফেজের সংখ্যা খুবই কম ছিল। এরপরে কোরআনুল কারীমের আরো বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে ইবাদত হয়, অন্যান্য কিতাবের মধ্যে এরকম বৈশিষ্ট্য ছিল না। যেমনটা আমরা হাদিস থেকে জানতে পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ইয়াকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে ইবাদত হয়, কিন্তু অন্যান্য কিতাবগুলোর এই বৈশিষ্ট্য ছিল না যে অন্যান্য কিতাব পাঠ করার মাধ্যমে ইবাদত হবে। এমনকি কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফে 10টি করে নেকি পাওয়া যাচ্ছে। এরপর কোরআনুল কারীমের আরো বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনুল কারীম পূর্ববর্তী কিতাবগুলোর নাসিখ ছিল, পূর্ববর্তী কিতাবের বিধানকে প্রয়োগ করে দেয় কোরআনুল কারীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস আছে যে পূর্ববর্তী কিতাব প্রয়োগ হয়ে যায় উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনায়। তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবা'তুমুহু লাদালালতুম আন সাওয়াইস সাবিল। এই মূসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন যদি মূসা এখনো পর্যন্ত জীবিত থাকতো আর তোমরা তার শরীয়তকে মেনে নিতে, তাকে অনুসরণ করতে, তাহলে অবশ্যই তোমরা লাদালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে অবশ্যই তোমরা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে, পথভ্রষ্ট হয়ে যেতে। তাহলে এই ছিল কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য।
যেটা অন্যান্য কিতাবগুলোর মধ্যে ছিল না। এরপর কুরআনুল কারীম এবং অন্যান্য কিতাবগুলোর মধ্যে যে সমস্ত বিষয় মিল পাওয়া যায় সেই সমস্ত বিষয় এখন। তাহলে কুরআনুল কারীমের মধ্যে তাওহীদ এর বিষয়বস্তু রয়েছে, পূর্ববর্তী কিতাবগুলোর মধ্যেও তাওহীদের বিষয়বস্তু ছিল, অর্থাৎ সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল এক আল্লাহর ইবাদত করা। এটা পূর্ববর্তী কিতাবেরও দাওয়াত এবং কুরআনুল কারীমের দাওয়াত। যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তাহলে প্রত্যেকটা নবী রাসূলগণকে আল্লাহ কেন প্রেরণ করেছেন? যাতে করে মানুষদেরকে তারা বলে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। তাহলে পূর্ববর্তী কিতাব এবং কুরআনুল কারীমের আহ্বান মিলে যায় এই ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে। এরপরে আরো ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও মিলে যায়, যেমন সালাতের ক্ষেত্রে পূর্ববর্তী কিতাবের মধ্যেও সালাতের বিষয়বস্তু ছিল, এই কুরআনুল কারীমেও সালাতের বিষয়বস্তু রয়েছে, তবে শরীয়ত ছিল কিন্তু ভিন্ন। এটি হচ্ছে মৌলিক বিষয়বস্তুতে মিল। কুরআনুল কারীম এবং পূর্ববর্তী কিতাবের মধ্যে মৌলিক যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে মিল ছিল, তাওহীদের ক্ষেত্রে মিল ছিল। দ্বিতীয়ত সালাতের ক্ষেত্রে মিল ছিল। এগুলো হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে মিল, সালাতের ক্ষেত্রেও মিল পূর্ববর্তী কিতাবেও ছিল। যেমনটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সালাতের ব্যাপারে বলেন যে ঈসা আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়কে বললেন যে ওয়াউসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আর আমাকে ওসিয়ত করা হয়েছে বা আমাকে আদেশ করা হয়েছে যে বিস-সালাতি সালাতের ব্যাপারে, ওয়াজ-যাকাতি এবং যাকাতের ব্যাপারে, মা দুমতু হাইয়া যতদিন আমি জীবিত ছিলাম। তাহলে এটার মধ্যে আমরা জানতে পারলাম সালাত এবং যাকাত এটা পূর্ববর্তী কিতাবের নির্দেশ এবং কুরআনুল কারীমের এটাও নির্দেশ। তাহলে কুরআনুল কারীমের নির্দেশ সালাত এবং যাকাত, পূর্ববর্তী কিতাবেরও নির্দেশ ছিল সালাত এবং যাকাতের। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া ছিল, হে আল্লাহ আপনি আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানান এবং ওয়া মিন যুররিয়াতি এবং আমার পরবর্তীতে যারা আসবে আমার বংশধরকে আপনি সালাত প্রতিষ্ঠাকারী বানান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে ছিল সালাত এবং এই শরীয়তের মধ্যে সালাতের বিষয়বস্তু রয়েছে, তবে শরীয়ত ছিল কি ভিন্ন ভিন্ন। এরপরে সিয়ামের বিষয়বস্তু পূর্ববর্তী কিতাবের মধ্যে সিয়ামের বিষয়বস্তু ছিল, কুরআনুল কারীমের মধ্যে সিয়ামের বিষয়বস্তু রয়েছে। যেমনটি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এরপরে মারিয়াম আলাইহিস সালাম তার শরীয়তের মধ্যে, ঈসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এরকম বিষয়বস্তু ছিল কি? মারিয়াম আলাইহিস সালাম বলেন যে ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এই যে সিয়ামের বিষয়বস্তু তার জন্য ছিল একটা বিষয়বস্তু যে তিনি কারোর সাথে কথা বলবেন না, এটা এক ধরনের সিয়াম ছিল তখন। এরপর আল্লাহ তাআলা আরো বলেন যাকাতের বিষয়বস্তু চলে গেল। এরপর আল্লাহ তাআলা বলেন যে দোয়ার বিষয়বস্তু এই উম্মতে মুহাম্মাদের উপর রয়েছে, এটা একটা ইবাদত। পূর্ববর্তী জাতিদের মধ্যে ছিল দোয়ার বিষয়বস্তু, সেটা একটা ইবাদত ছিল। যেমনটি আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমরা তোমাদের রবকে আহ্বান করো। ওয়াকালা রাব্বুকুম, আর তোমাদের রব বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটা পূর্ববর্তী আম্বিয়াদের বিষয়বস্তু ছিল, তাদের ইবাদতের বিষয়বস্তু ছিল। এরপর কুরআনুল কারীমের বিষয়বস্তু হচ্ছে কি যে তোমরা তোমাদের রবকে কেবলমাত্র আহ্বান করো। এরপর আল্লাহ তাআলা আরো বলেন যে তাওবা ইস্তিগফার পূর্ববর্তী জাতিদের ইবাদত ছিল, এই উম্মতে মুহাম্মাদেরও ইবাদত হচ্ছে তাওবা ইস্তিগফার করা। শুধুমাত্র তাওবা এবং ইস্তিগফার করতে হয় যে পাপ হয়ে গেলে বিষয়বস্তু এরকম না, কিন্তু বরঞ্চ তাওবা এবং ইস্তিগফার এটা একটা ইবাদত। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার, অন্য রাতে হচ্ছে দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, তাওবা করতেন। তাহলে তাওবা একটা ইবাদত। যেমনটি আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এরপর আল্লাহ তাআলা আরো বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম
তুফলিহুন। তাহলে তাওবা এটা পূর্ববর্তী আম্বিয়াদের শরীয়তের মধ্যেও ছিল এবং এই উম্মতে মুহাম্মাদের শরীয়তের মধ্যেও রয়েছে তাওবার বিষয়বস্তু। তাহলে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। এরপরে হালাল হারামের বিষয়বস্তু পূর্ববর্তী কিতাবের মধ্যেও ছিল হালাল হারামের বিষয়বস্তু, এই কুরআনুল কারীমের বিষয়বস্তুর মধ্যেও রয়েছে হালালের বিষয়বস্তু। যেমনটি আল্লাহ তাআলা বলেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ, তিনি তাদের জন্য পবিত্র বিষয়বস্তুকে হালাল করেছেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ, আর যেগুলো খারাপ মন্দ সেগুলোকে আল্লাহ তাআলা তাদের উপর হারাম করে দিয়েছেন। এরপরে সর্বশেষ কথা কুরআনুল কারীমের ব্যাপারে বা এই যে নবীগণকে বা অন্য কিতাবকে প্রেরণ করার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষকে মানুষের ইবাদত থেকে ফিরিয়ে নিয়ে আল্লাহ তাআলার ইবাদতের দিকে মানুষকে সম্পৃক্ত করে দেওয়া। সমস্ত নবী এবং রাসূল এবং সমস্ত কিতাবের মূল বার্তা ছিল কি, যে মানুষকে মানুষের ইবাদত থেকে রবের ইবাদতের দিকে নিয়ে যাওয়া, মানুষকে মানুষের পরিচয় থেকে রবের পরিচয়ের দিকে নিয়ে যাওয়া। এ হচ্ছে সমস্ত আসমানী কিতাব সমূহের দাওয়াত বা আহ্বান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সেই সমস্ত ইবাদত করার, যে সমস্ত ইবাদতের ব্যাপারে কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে, এবং সেই আকীদার বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন যেগুলো কোরআন এবং সুন্নাতে বিশুদ্ধভাবে প্রমাণিত রয়েছে। আসমানী কিতাব সমূহের প্রতি সেইগুলাই বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন যেগুলো কোরআন এবং সুন্নাতে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের আয়ের বারাকাত দান করুন, আল্লাহ তাআলা আমাদের হায়াতে বারাকাত দান করুন, আল্লাহ তাআলা আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিয়ামগুলোকে কবুল করে নেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহু